প্রিয় বন্ধুরা, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে পরিষ্কার করে কথা বলার জন্য। ইয়েস অর নো, এই দুইটা পরিষ্কার করে বলতে হবে। আপনি একটা জিনিস, আপনার কাছে একটা ভুল আবদার কেউ নিয়ে আসছে, আপনি বুঝতে পারছেন যে এখানে এই আবদারটা যদি আপনি রাখতে যান বা এই আবদারটা যদি আপনি পালন করতে যান তাহলে আপনার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে বা আপনি একটু সমস্যায় পড়তে পারেন। পরিষ্কার করে সেখানে না করে দেন। এখানে জড়তার কিছু নাই বা ভয়ের কিছু নাই, কনফিউশনের কিছু নাই। আপনার ভালো হলো বা মন্দ হলো সেটাও দেখার বিষয় কিছু নাই। তাই আপনাকে কি করতে হবে, পরিষ্কার করে না বলার চেষ্টা করতে হবে বা পরিষ্কার করে হ্যাঁ বলা করতে। আপনি যদি পারেন, মনে করেন যে না, আমি এই কাজটা যদি করি, সে আমার কাছে একটা প্রস্তাবনা নিয়ে আসছে, এটা করলে আমার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আপনি সেটা করবেন, পরিষ্কার করে বলবেন। আমতা আমতা কথাবার্তা বলা বা কিছু বাজিয়ে রাখি কথাবার্তা বলা, হ্যাঁ এটা হতে পারে, আমি দেখবো, পারবো, এই ধরনের কথাবার্তা বন্ধুরা বলা যাবে না। ইয়েস অর নো, হ্যাঁ আমি এটা পারবো, আমি এটা পারবো না। এতে কে কি বললো, কে কি মনে করলো না, বেশি চাপাচাপি করলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। তাকে মানে বুঝাতে হবে যে সে লোকটা বাজে লোক। যদি আপনার সাথে, আপনি না করার পরও বেশি চাপাচাপি করে, আপনি না করার পরও যদি আপনার সাথে বেশি জড়াজড়ি করে, মনে রাখবে যে সে আপনার ভালো চায় না। একদম ক্লিয়ার, আমার মেসেজ একদম ক্লিয়ার। যদি আপনি একটা জিনিস বুঝতেছেন যে এটা আপনার করলে ক্ষতি হবে, আপনি এটা করতে পারছেন না, আপনি তাকে বুঝাচ্ছেন যে না, এটা আমি করতে পারবো না, তারপরে যদি আপনার সাথে তারা জড়াজড়ি করে, তার মনে করে এর পিছনে কিন্তু আছে, সে আপনার কখনো ভালো চায় না, সে আপনাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবে। না, কেন করতে পারবেন না, এটুকু করলে কি হয়, এটা তো করতেই হয়, এটুকু করলে একটু ভালো হবে, এটা করতে হবে। এই সমস্ত লোক যারা আছে তারা হচ্ছে আপনার ক্ষতি চায়। তারা কোনোভাবে আপনাকে বুঝিয়ে যদি তাদের ড্রাইভার্ট করতে পারে, তারা কিন্তু ওই সুযোগের অপেক্ষা আছে, আপনার কাছে আসছে একটা ভুল পরামর্শ বা ভুল তথ্য বা আপনাকে একটা মানে পিছিয়ে নেওয়ার জন্য, আপনার একটা ক্ষতি করার জন্য আপনার কাছে আসছে। আপনি বুঝতে পারছেন যে এই কাজটা করলে আমার যখন যায় না, এই কাজটা করলে আমার জন্য ক্ষতি হবে, তারপরেও দেখবেন বলে তারা আপনাকে বিভিন্নভাবে মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে সেই কাজটা করানোর চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে মেসেজ দেবো যে জীবনে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন তত এগিয়ে যেতে পারবেন। যত ঝাই ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন, যত অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে চলবেন, তত আপনি পিছিয়ে যাবেন। আমি কিন্তু শুধুমাত্র শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা বলছি না, মানে কথাবার্তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমি বলছি। যে আপনি যদি কথাবার্তার মধ্যে আপনার জড়তা থাকে, কথাবার্তার মধ্যে আপনি পেঁচানো কোনো শব্দ থাকে, কনফিউশন থাকে, নিজেই কিছু বুঝেন না আর অন্যকে কি বুঝাবেন, এই ধরনের লোকগুলো কখনো কিন্তু আগাতে পারে না। প্রিয় বন্ধুরা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলার চেষ্টা করবেন। পারলে বলবেন ইয়েস আমি পারবো, না পারলে বলবেন যে আমি পারবো না। হ্যাঁ, কে কি মনে করলো সেটা না, ইয়েস অর নো, আমি এই সময় পারবো। আপনার কাছে একজন আবদার করেছে, ভাই আমার এই জিনিসটা থেকে, না ভাই সরি আমি পারবো না। তারপরে যদি আপনাকে তারা ফোর্স করবে, তারা দেখবেন যে এই মানুষগুলো আপনার ক্ষতি। আমি একটু ছোট্ট করে একটা উদাহরণ দিই। কোনো একটা ব্যক্তি আমার কাছে একবার 10,000 টাকা হাওলাত চেয়েছিল। তো আমি তাকে পরিষ্কারভাবে, আমার সামর্থ্যের বাইরে গিয়ে ছিল তখন, আমি নিজে একটু সমস্যার মধ্যে ছিলাম, আমি তাকে দিতে পারি না করে দিয়েছি। না করার পর সে বিগত দিনে অনেক কাহিনী টাহিনী বলছে, এই সেই তোমাদের কাছে এই পাওয়া যায় না, টাকা চালা আমার এই কারণে সেই কারণে, সে আমার সাথে রীতিমতো ঝগড়া লাগিয়ে দিয়েছে। একটা ভালো মানুষ কিন্তু এই কাজটা করবে না। একটা ভালো মানুষ সবসময় সে চিন্তা করবে যে না, তার কাছে আমি চেয়েছি, হয়তো তার সামর্থ্যের মধ্যে সে দেয় নাই, তাহলে সেই লোকটার টেন্ডেন্সি ছিল এরকম যে আমি ওর কাছ থেকে যদি একবার এই 10,000 টাকা নিতে পারি, আমি আর ওকে দেবো না। তারপর একটা ঝগড়া ঝাঁটি লাগিয়ে দেবেন। তার মানে কি, আপনি না দেওয়াতেই যদি সে আপনার সাথে ঝগড়া করতে পারে, দেওয়ার পরে তার সাথে আপনার সাথে যে দ্বিগুণ ঝগড়া করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই প্রিয় বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে এই লোকগুলোর কাছে মিশলে বা এদের কাছে গেলে এদের কথা আপনার খারাপ কিছু হতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। এটা একদম পরিষ্কার। তো প্রিয় বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন বা মনের মধ্যে যাতে শয়তানি বা কুবুদ্ধি, এই সমস্ত লোকের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।